আল্লাহ বাঁচাইছে, এটা সরাসরি টিভি চাইতেছে না। সবাইকে ড্রেসিং টেবিল মাঠের সাইডে থাকলে প্রচুর ফরফর দেখতে গেল। আলিপুর ভার্সেস পতাকাতে স্বাগত জানাচ্ছি আমিন আলী স্টেডিয়াম থেকে। চমৎকার একটি ওয়েদার, খেলা এখনই শুরু হবে। সাদা জার্সি পরিহিত দলটি হচ্ছে গিয়ে আলিপুর, পেস্ট কালার, পেস্ট কালার ওনারা হচ্ছেন গিয়ে ফতেরকান্দি ঘাড়মরা ইউনিয়নের। আর আলিপুর, হ্যাঁ বুঝলাম না, প্রচুর দর্শক এসেছে। সারা খেলতো না, ড্রেসিং টেবিল লাগবো। খেলা এখনই শুরু হবে, প্রচুর দর্শক রোদ উপেক্ষা করেও আজকে খেলা দেখতে এসেছে। আমাদের পরিচালনা কমিটির সবাই, ধারাভাষ্যকার কবি দেলোয়ার, শফিক ভাই। আর ওই সাথে সাথে খেলা শুরু হয়ে গেল। ওখানে ফতেরকান্দি সাইডের ন্যাশনাল সাইডের বাড়িয়ে দিয়েছিলেন, ওখানে হৃদয়ের উদ্দেশ্যে সাইডের বাড়িয়ে দিলাম বা প্রান্ত টেনে লম্বাতে আটাক করার চেষ্টায় প্রচুর দর্শক সমাগম, কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। আবারও বল বাড়িয়ে দিবেন, দেখা যাক যত স্থানে বল বসিয়ে নিচ্ছেন। বাড়িয়ে দিবেন বল, সেখান থেকে টুকে দিবেন। চমৎকার, ওখানে হেডের চেষ্টা, এগিয়ে গেলেন নাম্বার 6, টুকে দিয়েছিলেন নাম্বার 6, বল বাড়িয়ে দিবেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় জটলা কাটিয়ে আক্রমণে আলিপুর। ওখানে ডানপন্থ, ওখানে সীমানা অতিক্রম করে সীমানার বাহিরে বলটিকে আবারও বাড়িয়ে দিবেন। প্রচুর দর্শক সমাগম। আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, টুকে দিবেন। আর যারা দাগের ভিতরে পা দিয়ে রেখেছেন দয়া করে পাগুলো একটু সরিয়ে নেবেন। দাগের ভিতরে যারা পা দিয়ে রেখেছেন পাগুলো একটু সরিয়ে নেবেন। আবারও হেড, আলটু করে হেড, বল মাঠের 500 অতিক্রম করে আলিপুরের কামরুল, কামরুল বল ছেড়ে দিলেন, হেড দিয়েছিলেন রক্ষণ ব্যাট করে অ্যাটাকে যাবার চেষ্টায় আবার ঘুরে দিবেন বল। দেখে শুনে বল, দেখে শুনে বলটিকে আবারও আকাশী রঙের হচ্ছে শুরু দিবেন বল। আর বাকিগুলো হচ্ছে আলিপুর, সাদা জার্সি হচ্ছে দেখা যাক আলিপুর। একটা ওই ফতেরকান্দি 2 নম্বর জার্সি বাড়িয়ে দিয়েছিলেন, ঘুরিয়ে দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন। সেখানে নাম্বার 4 এগিয়ে গিয়েছিল, টুকে দিবেন, আলটু করে বল রিসিভার ফতেরকান্দি লম্বা থেকে, এবং গোলকিপার রিফাত দৌড়ে গিয়ে বলটিকে তার আয়ত্তে রাখলেন, বল বাড়িয়ে দিবেন। 11 জার্সি সাকিব বাড়িয়ে দিয়েছিলেন, আলটু করে বল মুন্না এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় বল ঘুরিয়ে দিবেন। আমি আজানের জন্য মাইক অফ করে দিচ্ছি। আক্রমণে আলিপুর, দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা কিন্তু হয়নি। ফতেরকান্দি চেষ্টা, কিন্তু গোল হয়নি। দর্শকের মধ্যে উত্তেজনা। সবাইকে আজকের পঞ্চম ম্যাচ স্বাগত জানাচ্ছি আমিন আলী স্টেডিয়াম থেকে, দৌলতপুর হোমনা কুমিল্লা। আজানের বিরতি। ফয়সাল এবং গাজী ইয়াসিন দেখতেছে, সবাইকে ধন্যবাদ। ওই কর্নার
চমৎকার লড়াই হচ্ছে। কর্নার, পথের কান্দের পক্ষে কর্নার। যারা দেখতেছেন একটি করে শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধু বান্ধব সবাই দেখতে পারে। গোল হয়নি। প্রথমার্ধের খেলা চলমান, 0-0 অবস্থান। আবারও বাড়িয়ে দিচ্ছেন, এখনো পর্যন্ত গোল হয়নি। 0-0 অবস্থান। আলটু করে বল বাড়িয়ে দিবেন 500 টাকা প্রান্ত থেকে। আসছে বুধবার রামকৃষ্ণপুর ভার্সেস দুলালপুর। সেই খেলায় বাদ ভাঙা দর্শক হবে এই মাঠে। আবারও দুটি দলই মাঠের কাছাকাছি গ্রাম। আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 8, ওখানে এগিয়ে যাচ্ছে, লম্বাতে কিক দিবেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, ক্লিয়ার দিবেন, লম্বাতে আটাকের চেষ্টায়। মণিমুক্তা ফ্রিজের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে ম্যান অব দ্য ম্যাচ, জলিল ভাইয়ের পক্ষ থেকে মণিমুক্তা ফ্রিজ সার্ভিসিং। আবারও আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, 11 জার্সি এগিয়ে গেলেন সাকিব টুকে দেওয়ার চেষ্টায়। আলটু করে বল মধ্যমাঠে নিয়েছিলেন, ঘুরে ফিরে বলটিকে বাড়িয়ে দিবেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, দেখা যাক, আবারও বাড়িয়ে দিবেন। রিপন ভাইকে ধন্যবাদ, আমাদের জন্য এই বাদাম নিয়ে এসেছে। আবারও আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বাতে কিক দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় আলটু করে ওখানে কিক দিবেন, কাকে দিবেন দেখে দিলেন, এবং এলোমেলো কিক। ওই আলিপুর কাউন্টার অ্যাটাক নিয়েছিলেন। চমৎকার খেলা চলমান, আক্রমণের পর আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে আবারও বল বাড়িয়ে দিবেন, দেখা যাক, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, উঠে দিলেন, বাহ চমৎকার, বল নিয়ন্ত্রণে নিয়েছিলেন, রক্ষণ বাগান অঞ্চল থেকে বাড়িয়ে দিলেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন, ঘুরিয়ে দিবেন বল, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় রক্ষণ বাগ থেকে বল টেনে নিবেন, সেখানে লম্বা থেকে বল চলে যাচ্ছে সাইড লাইন টেনে, সেখান থেকে লম্বাতে কিক দিবেন, বাড়িয়ে দিবেন, ওখানে শরীফ ছিল, ঘুরিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাতে অ্যাটাক, মধ্যমাঠ টেনে সাইদুর ছিল, সাইদুর দাসের চেষ্টায় একটু ঘুরিয়ে দিলেন, বাড়িয়ে দিলেন হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় রাখতে পারলেন না, শাওন বাড়িয়ে দিয়েছিলেন, আবার বল আর দিকে, সেখানে ঘুরিয়ে দিবেন, নাম্বার 7 এগিয়ে গেলেন, বল চলে গেল থ্রু সীমানা অতিক্রম করে, প্রচুর দর্শক সমাগম। আবার বল ছুড়ে দিচ্ছেন, ফাউল থ্রো, বলটিকে যথার্থ স্থান থেকে বাড়িয়ে দিবেন। এই মুহূর্তে নাম্বার 7, তার নাম সাইদুল, ফতের কান্দির খেলোয়াড়। দেখা যাক, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, হেডের চেষ্টা, ঘুরে ফিরে বল এগিয়ে যাচ্ছে, লম্বা আক্রমণে আলিপুরে অ্যাটাক রুখে দিলেন, মধ্যমাঠ টেনে ন্যাশনাল সাইদুর এগিয়ে যাচ্ছে, ন্যাশনাল সাইদুর কিক দিয়েছিলেন, ওখানে শাওন ছিল, ওই চিটাগাং আবাহনীর খেলোয়াড় শাওন, আবার এগিয়ে যাচ্ছে,
ঘুরিয়ে ফিরে দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন, লম্বা অ্যাটাকে যাবেন, বাড়ি দেওয়ার চেষ্টায় নাম্বার 9 ওখানে আরিফ ছিল, আরিফ সাকিবকে দিয়ে দিলেন, সাকিব ঘুরে দিলেন, আবার এগিয়ে যাচ্ছে, লম্বা আক্রমণ, বল রাখার চেষ্টায়, লম্বা আক্রমণ বাড়িয়ে দিলেন, বিপদ সীমানা টেনে বল, আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে ন্যাশনাল সদর, আলটু করে বাড়িয়ে দিলেন, হৃদয়ের উদ্দেশ্যে, হৃদয় এগিয়ে যাচ্ছে, পথের কান্দি ডান প্রান্ত টেনে কাউন্টারে লেগে যাবেন, আলটু করে বল, ওখানে আলিপুরের রক্ষণবাদ বল বাড়িয়ে দিয়েছিলেন, শাওন এগিয়ে গেলেন, শাওন টুকে দিবেন, শাওন দেখে নিলেন, বাড়িয়ে দিচ্ছেন শাওন, এগিয়ে যাচ্ছে ডান প্রান্ত টেনে, আলিপুরের অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, আলটু করে কিকের চেষ্টায় বাধা সৃষ্টি হয়েছিল, বল চলে যাচ্ছে সাইড লাইন টেনে, সেই প্রান্ত থেকে বল ঘুরিয়ে নিলেন, বলের মধ্যে ফতের কান্দের অনুকূলে, ফতের কান্দে ডান প্রান্ত টেনে, আবার ওখানে আলিপুরের রক্ষণবাদ একজন খেলোয়াড় এগিয়ে গেলেন, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন, নাম্বার 7 এগিয়ে গেল ইমন, ইমন রাখতে পারলেন না, ওখানে বিধি ভঙ্গ। দারুণ গেম, উত্তেজনা ভরপুর খেলা আজকে জমে উঠেছে। আবারও বল বাড়িয়ে দিবেন, প্রচুর দর্শক সমাগম আজকে খেলার মাঠে, কানায় কানায় পরিপূর্ণ। দেখা যাক, ওখানে শাওন এগিয়ে যাচ্ছে, বাড়িয়ে দিবেন, আলটু করে বল বাড়িয়ে দিবেন, কাকে দিবেন দেখে নিলেন, রক্ষণ বাদ টেনে গোলকিপার শামীম বলটিকে তার ক্লাব সেটে নিলেন। দেখা যাক, বাড়িয়ে দিবেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, ওখানে ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে আক্রমণ নিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে বল আলিপুর অনুকূলে, আলিপুর নাম্বার 7 ইমন, ইমন বাড়িয়ে দিয়েছিলেন, লম্বাটে কিক, ওখানে হেড দেখে শুনে রক্ষণ বাদ থেকে বাড়িয়ে দিয়েছিলেন, সতীর্থ খেলার উদ্দেশ্যে আক্রমণ, আক্রমণে ফসল কান্দি, হায় 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 বাচ্চার বলে হায় হায়, পথের কান্দে দারুণ একটা সুযোগ পেয়েছিল, দারুণ সুযোগ পেয়েছিল, দেখা যাক দেখা যাক, দারুণ সুযোগ পেয়েছিল পথের কান্দে, আবার হেড, হায় 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 হায়, আক্রমণ আক্রমণ, পাল্টা আক্রমণের মধ্য দিয়ে গেম চলমান, লম্বা অ্যাটাক পেয়েছিলেন পথের কান্দে, লম্বা অ্যাটাক পেয়েছিলেন, খেলা জমে গেল। বাড়িয়ে দিবেন, আসছে বুধবার রামকৃষ্ণপুর ভার্সেস ওই দুলালপুরের খেলা, ঘুরিয়ে দিবেন, ওখানে সাইডুল বাড়িয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বল নিয়ন্ত্রণে, আবার বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, আলটো করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দিবেন দেখে নিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, ওখানে টপ সাইড থেকে অফ সাইড রেফারি বাঁশি বাজিয়ে দিলেন, আবার বল ওখানে বসে নিলেন, আলটু করে কিক দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখান থেকে বল বাড়িয়ে দিচ্ছেন, চমৎকার লম্বাটে কিক, এগিয়ে যাচ্ছে, ওখানে শরীফ, শরীফ রিসিভের চেষ্টায় রাখতে পারলেন না, বল চলে গেল মাঠে 500 রেখা অতিক্রম করে, সেই প্রান্ত থেকে বল কিক দিচ্ছেন, রক্ষণবাগের খেলোয়াড় বাড়িয়ে দিয়েছিলেন নাম্বার 9 আরিফ, রিসিভ নিলেন, আবার সাইদুর বাধা দিলেন, হালকাভাবে কিক, লম্বা থেকে রক্ষণবাগের হৃদয় বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে ঘুরিয়ে দিবেন, বাড়ি ফিরে বল, ওখানে বল মাঠের ঠিক সীমানা অতিক্রম করে, কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, আবারও বল ছুড়ে দিবেন, বাড়িয়ে দিবেন, আলটু করে কিক, দেখে শুনে বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় কাকে দেবার, আক্রমণে ফাতের কান্দে, ওখানে আলটু করে বল দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছে, লম্বা আক্রমণ, রক্ষণবাগ থেকে মুন্না বল ক্লিয়ারের চেষ্টায় উঠে দিয়েছিলেন, দেখে শুনে বল বাড়িয়ে দিবেন, হেড নিয়েছিলেন, ওখানে শাওন, শাওন চিটাগাং আবাহনীর খেলোয়াড়, আবার 11 জার্সি সাকিব,
ঘুরিয়ে দিলেন, আলটু করে বল বাড়িয়ে দিলেন, ওখানে লম্বাতে অ্যাটাক, ঘুরে ফিরে সাকিব রাখতে পারলেন না, বল নিয়ে যাচ্ছে ফতের কান্দি, লম্বা আক্রমণে হৃদয় এগিয়ে যাচ্ছে, হৃদয় বাড়িয়ে দিয়েছিলেন, ডান প্রান্ত টেনে বল নিয়ন্ত্রণ নিয়েছিল, ওখানে মাহমুদুল এগিয়ে যাচ্ছে, টুকে দিলেন, লম্বা আক্রমণে ফতের কান্দি, ওখানে হৃদয় এগিয়ে যাচ্ছে, আবারও টুকে দিলেন, কাকে দিবেন সাইডুল দেখে নিলেন, সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিলেন, কাউন্টারে দেখে যাবার চেষ্টায় আলটু করে বল ডান প্রান্ত টেনে, আবার ওখানে জাতলা কাটিয়ে আক্রমণে আলিপুর ডান প্রান্ত টেনে মধ্যমাঠে সাইডুল, ওখানে ঘুরে দিয়েছিলেন শরীফ, বল রাখার চেষ্টায় ফাউল হয়েছিল। সুপ্রিয় দর্শক, উত্তেজনা ভরপুর ম্যাচ, দারুণ ম্যাচ। রেফারি সতর্ক করে দিলেন, খেলা চলাকালীন সময় রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত থাকবে। কোন খেলোয়াড়, কোন টিম আচরণবিধি লঙ্ঘন করবে, ওই খেলোয়াড়কে আজীবনের জন্য এবার থেকে বহিষ্কার করা হবে। কোন টিম কোন আচরণবিধি লঙ্ঘন করবেন, এই মাঠে ওই টিম আগামী 100 বছর তাই রাখতে পারবেন না, টুর্নামেন্ট রাখতে পারবেন না। এই মাঠে মনে রাখবেন, মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না, মাঠের সৌন্দর্য নষ্ট করবেন না। যেই খেলোয়াড় বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আগামী 100 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এই মাঠে, টুর্নামেন্ট ছাড়তে। সুপ্রিয় দর্শক, যেটা আজান হয়েছে, আমি নামাজের বিরতির জন্য মাইক অফ করে দিব। আজানের বিরতি নিলেন আমাদের প্রিয় ভাষ্যকার হোমনার কবি দেলোয়ার সাহেব। এখানে একটি ফাউল হয়েছে পতাকান্দের অনুকূলে। একটি শর্ট, কিন্তু আলিপুর সেটা ফিরিয়ে দিল, আবারও বল। চমৎকার খেলা হচ্ছে আজকে, একবারে টান টান উত্তেজনা, দুটি দলকেই খুবই স্টেবল মনে হচ্ছে, খুবই ভালো খেলতেছে তারা, খুবই গুছানো ফুটবল খেলতেছে, একেবারে পারফেক্ট দক্ষ খেলোয়াড় দুই দলই রয়েছে। খুবই পাস দিয়ে, ও চমৎকার হেড, আক্রমণে আলিপুর, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। গোলকিপারের হাতে বল। ফতেরকান্দি একটু মনে হয় নেটওয়ার্ক সমস্যা আজকে, এই জন্য একটু স্লো মনে হয় আসতেছে। চমৎকার খেলা হচ্ছে আজকেও, প্রচুর দর্শক এসেছেন যথারীতি, এই গরমকে উপেক্ষা করেও হাজার হাজার দর্শক আমিন আলিম স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন খেলা দেখার জন্য। আলিপুর ভার্সেস ফতেরকান্দি। একটি ফ্রি কিক আলিপুরের। দারুণ একটি হেড, চমৎকার একটি হেড দিয়েছিল, মারাত্মক লড়াই চলতেছে শেষ পর্যন্ত। ফতেরকান্দি আক্রমণে লম্বা করে বাড়িয়ে দিল, ভাই একটু দেখি। আজকেও প্রচুর দর্শক মাঠে, যথারীতি যে খেলা পরিচালনা কমিটির লোকজন, সাবেক ফুটবলার দৌলতপুর মাঠের, আমরা দেখতে হচ্ছে অভিনেতা ফেরদৌস ওয়াহিদ টিটু, প্রভাষক বেগম রোকেয়া শেখাওয়াত কলেজ, মোয়াজ্জেম হোসেন লিটন স্যার, সাবেক খেলোয়াড় লিটন মোল্লা, বিএনপি নেতা কবি দেলোয়ার, সবাইকে আমরা দেখতে পাচ্ছি। প্রচুর জনগণ এই গরমকে উপেক্ষা করেও অ্যাজ ইউজুয়াল মাঠে খেলা দেখতে আসছেন। দুপাশেই প্রচুর দর্শক
যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ দর্শক এসেছে, দেখুন হাজার হাজার দর্শক। যথারীতি একটু রোদ হওয়ার কারণে ওইদিকে গ্যালারি ফাঁকা, কিন্তু এদিক দিয়ে দেখুন কি পরিমাণ দর্শক। মাটিতে বসে খেলা দেখতেছে। খুবই এক্সাইটেড, তারা অনেক উত্তেজিত হয়ে গেছে। সরকারকান্দির সাপোর্টার প্রচুর দর্শক এই কোণাতে, ছাদেও আসতেছে এই দিক দিয়ে। মাঠের দক্ষিণ পাশে প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি, খেলা চলতেছে। চমৎকার খেলা হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য। চমৎকার ড্রিবলিং, আলিপুর ফিনিশ করতে পারেনি। চমৎকার করে বাড়িয়ে দিল ফতেরকান্দি, সেখান থেকে আবারও আলিপুর। মোফাজ্জল হোসেন মেহেদিকে অনেক ধন্যবাদ বন্ধু, সুন্দর একটি কমেন্ট করার জন্য। সৌদি আরব থেকে দেখতেছি। কর্নার, আক্রমণে আলিপুর। গোল হবার চেষ্টা অনেকক্ষণ পরেও গোল হয়নি। চমৎকার খেলা হচ্ছে আসলে, আজকে খুবই জমজমাট খেলা হচ্ছে। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে খেলা দেখে। রেফারির বাঁশি, একজন খেলোয়াড় সেখানে আহত হয়ে গেছে আমরা দেখতেছি। ফতেরকান্দি একাদশ গরমে হাঁপিয়ে গেছে, পানি খেয়ে নিচ্ছেন তারা। প্রচন্ড গরম, আসলে ডিহাইড্রেশন, অনেক অনেক গরম। ঘাড়মোড়া ফতেরকান্দি বনাম আলিপুর, রামপুর আলিপুর হোমনা থানা, দুটি শক্তিশালী দল আজকে খেলতেছে। সবাই মোটামুটি একটু পানি খাওয়ার বিরতি নিচ্ছে, ড্রিঙ্কস ব্রেক। রেফারির বাঁশি চেঞ্জ। খাও
আবার চেঞ্জ হবে পথের কান্দি। 5 নম্বর জার্সি ইন। খেলা আবারও শুরু হয়ে গেল। সম্ভাবনা কিন্তু শেষ পর্যন্ত গোল হয়নি। আক্রমণে ফতেরকান্দি, আলিপুর গোল চলে গেল মাঠের বাইরে। চমৎকার উত্তেজনা দর্শকদের মধ্যে প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি, তারা খুবই মজা পাচ্ছে খেলা দেখে। মাঝখানে জমজমাট খেলা হচ্ছে, একেবারে টান টান উত্তেজনা। আবারও আক্রমণে আলিপুর, আবারও বাড়িয়ে দিল আলিপুর, সেখানে ফতেরকান্দি। নম্বর জার্সি ফতেরকান্দি গোলকিপার। আমরা আপনাদেরকে লাইভ দেখাচ্ছি দৌলতপুর আমিন আলীম স্টেডিয়াম থেকে, হোমনা কুমিল্লা। হোমনা থানার সবচেয়ে সুন্দর যে স্টেডিয়াম, একেবারে সবুজ চমৎকার একটি স্টেডিয়াম, তিতাস নদীর পাড়ে। খুবই সুন্দর একটি স্টেডিয়াম, অসাধারণ সুন্দর। সুপ্রিয় দর্শক, আজান এবং নামাজের পর আবারও মাইকে ফিরে আসলাম এবং আক্রমণ 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 শেষ পর্যন্ত 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহাদ বিপদমুক্ত করলেন ওই ফতেরকান্দির ফাহাদ বিপদমুক্ত করলেন। প্রচুর দর্শক, বাহ, 6টি বিমান একসাথে, 6টি বিমান একসাথে, খুব সুন্দর দৃশ্যটি আকাশে, 6টি বিমান, দৃশ্যটি অনেক সুন্দর। আবারও বাড়িয়ে দিবেন আলটু করে এমন এমন হায়। আজকে কিন্তু খেলা ভালো হচ্ছে, জটিল খেলা হচ্ছে, আজকে আক্রমণ হচ্ছে প্রচুর। আবারও বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরি। এগিয়ে যাচ্ছে ক্যাপ্টেন শাওন, চিটাগাং আবাহনীর খেলোয়াড়, তিনি বাড়িয়ে দিচ্ছেন আলটু করে কিক, সেখান থেকে হেড শরীফ ছিল, বল রিসিভ দিলেন সাকিব বাড়িয়ে দিলেন মধ্যমাঠে সতীর্থ খেলার উদ্দেশ্যে, আলটু করে বল বারে চেষ্টা, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরই ভাগ দিয়ে। এই খেলাটার জন্য একটা হাততালি হবে। আজকে কিন্তু গোল না হোক, খেলা ভালো হচ্ছে। আজকের মাঠের সেরা শুট এটি, দারুণ, মাথা শট নিয়েছিলেন। বলটিকে আবার প্লে করার জন্য রেফারি সংকেত দিলেন, আবার বল বাড়িয়ে দিবেন, কিক দিবেন নাম্বার 4, এগিয়ে যাচ্ছে, লম্বা থেকে কিক নিচ্ছেন, উঠিয়ে দিবেন মধ্যমাঠে বল, হৃদয়তা বাড়িয়ে দিয়েছিলেন, আলটু করে বল ওখানে 11 জার্সি সাকিব টুকে দিলেন শাওনকে, ক্যাপ্টেন শাওন এগিয়ে যাচ্ছে আবার শরীফের উদ্দেশ্যে, শাওন দারুণ ভাবে বাড়িয়ে দিলেন। চট্টগ্রাম আবাহনী প্লেয়ার ক্যাপ্টেন শাওন, 6 নম্বর জার্সি, চমৎকার অ্যাটাক, শাওন আলিপুরের বাড়িয়ে দিয়েছিলেন। শাওন পুরোটা মাঠ জুড়ে খেলেন, কখনো ডিফেন্সে দেখি, কখনো মধ্যমাঠে, কখনো আক্রমণ ভাগে, পুরোটা মাঠই তিনি খেলে থাকেন। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে বল ডান প্রান্ত ট্রেনে অ্যাটাকে যাবেন, দাঁড়িয়ে দিবেন, নাম্বারে অ্যাটাক ঘুরিয়ে দিয়েছিলেন বল,
সেখান থেকে বাড়িয়ে দিচ্ছেন নাম্বার 7 ইমন এগিয়ে গেলেন আবার বল ওখানে ইমনের উদ্দেশ্যে ইমন শাওনকে দিয়ে দিলেন ক্যাপ্টেন শাওন টুকে দিলেন সাকিবকে সাকিব কাকে দিবেন সাকিব আবার টুকে দিলেন ওখানে মধ্যমাঠে ইমনকে আবারও বাড়িয়ে দিচ্ছেন ঘুরে ফিরে বল বাড়িয়ে দিবেন আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় মধ্যমাঠ টেনে ঘুরিয়ে দিচ্ছেন ডান প্রান্তে থাকে ফতের কান্দে এবং লম্বা টেকিক দিয়েছিলেন ফতের কান্দে লম্বা টেকিক বল আবারও সীমানা প্রান্ত থেকে বাড়িয়ে দিবেন এবং মণিমুক্তা ফ্রি সার্ভিসিং ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার দিবেন এবং শ্যামল ভাইয়ের দোকানে শুনেছি অনেক মুদি পণ্য বিক্রি করা হয় শিশুদের গুরু খাদ্য থেকে শুরু করে অনেক পণ্য আর তবে ওই এই আনারসের যে বিজ্ঞাপন বলছিলাম বাইকো এলোকন ভাই কই ইয়াই কই ভাই কই খোকন ভাই কই খোকন ভাই গরমটা পড়ছিল যা আবারও বাড়িবে রেফারির বাসি দেখা যাক আবারও বল বাড়িয়ে দিবেন দেখা যাক বলটিকে বসিয়ে নিচ্ছেন লম্বাতে কিক দিবেন দেখা যাক ফতেরকান্দি আকাশী জার্সি ফতেরকান্দি সাদা জার্সি আলিপুর আবারও কিক দিচ্ছেন আলটু করে বল বাড়িয়ে দিবেন দেখা যাক এবং প্রতিদিন খেলার পূর্বে এই মাইক্রোফোনটিকে যে চমৎকার উপস্থাপনা করে থাকেন শফিক ভাই আমির হোসেন এবং আমার প্রিয় ফারুক ভাই খুব চমৎকার ভাবে মাঠটিকে সুর গরম রাখেন আবার বল বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দিচ্ছেন নাম্বার 2 কিক দিয়েছিলেন আলটু করে বল ওখানে 17 নম্বর জার্সি মাহমুদুল বাড়িয়ে দিয়েছিলেন বাহ ঘুরিয়ে দিচ্ছেন দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন লম্বাটে কিকে ফতের কান্দে ভুল পাস ছিল সেখানে ঘুরিয়ে দিবেন দেখা যাক বা প্রান্ত টেনে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় লম্বাতে অ্যাটাক ঘুরিয়ে দিচ্ছেন সাইদুর এগিয়ে গেলেন সাইদুর বাড়িয়ে দিলেন বা প্রান্ত টেনে ওখানে ঘুরিয়ে দিয়েছিলেন রাখতে পারলেন না ওই ফতের কান্দের অনুকূলে খেলা কিন্তু 0-0 গোলে চলমান তবে বুধবারে দর্শক জায়গা দেওয়া যাবে না লিটন ভাই ওই জায়গা দিবেন লোকমান ভাই আপনার ঈদের তারিখ নিয়ে দর্শক হয় এই লোকমান ভাই ওটা মনে মনে দর্শক যাই হোক আমার ঈদ যাতে না করে বুঝি হ্যাঁ জানাই দিছি ঈদের উপরে দেখা যাক বুধবার হচ্ছে হাই ভোল্টেজ ম্যাচ আমাদের বুধবার এই মাঠে রামকৃষ্ণপুর ভার্সেস দুলালপুর দুটি গ্রামই কাছাকাছি আমরা কমিটি এলাম মধ্যস্থল গ্রাম খেলা হবে দেখা যাক আবারও বল বসে নিচ্ছেন যথার্থ স্থানে 0-0 অবস্থান হ্যাঁ বল প্লিজ ঘুরিয়ে দিবেন কিক দিবেন এখনো পর্যন্ত গোল হলে 0-0 অবস্থান রয়েছে এই মুহূর্তে ওই আলিপুরের অনুকূলে এগিয়ে গেলেন ওই ওখানে কিকের চেষ্টায় প্রস্তুত আলিপুর তাকে দিবেন শাওন ক্যাপ্টেন শাওন প্রস্তুত শাওন খুব চতুষ খেলোয়াড় দেখা যাক কি করেন তিনি ঘুরিয়ে দিলেন এবং লক্ষ্যভ্রষ্ট উপরি ভাগ দিয়ে বল চলে গেল আর করে বল গোল পোস্টের উপরি ভাগ দিয়ে আবার বল কিপার শামিম যথার্থ স্থানে বসে নিলেন বাড়িয়ে দিবে 4 নম্বর জার্সির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সেখানে ঘুরে ফিরে বল ওখানে হৃদয় এগিয়ে গেলেন হৃদয় আবার সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিলেন আলটু করে টস সেখান থেকে ড্রেসের চেষ্টায় উঠিয়ে দিবেন বাড়িয়ে দিবেন রক্ষণ ভাগ টেনে বল আবারও গোলকিপার রিফাত বল টেনে নিলেন ওখানে ইমনের উদ্দেশ্যে ইমন এগিয়ে গেলেন ইমন রাখার চেষ্টায় এগিয়ে গেলেন ওখানে আবারও সাকিব বাড়িয়ে দিলেন দেখা যাক মুন্নার উদ্দেশ্যে মুন্না ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দিচ্ছেন আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সাইদুর নিয়ে গেলেন ন্যাশনাল সাইদুর আবার কিক দিবেন বা প্রান্ত করে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় জটলা কাটিয়ে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন সেখান থেকে এবং 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 হায় 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 হায়
হায় হায় হায় হায় হায়, দারুণ সুযোগ ছিল। আজকে কিন্তু আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ হচ্ছে, পাল্টা আক্রমণ। একটুর জন্য গোল হয়নি। পাথরকান্দি বেশ কয়েকটি আক্রমণ পেয়েছিল, আবারও বল বাড়িয়ে দিবেন। কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, বল বসিয়ে দিবেন। ওখানে কিক, দেখা যাক। ফ্রি কিক চতুর্থ স্থানে বল বসিয়ে নিলেন, সরকারকান্দির কিক অনুকূলে। দিবেন। আবারও বাড়িয়ে দিচ্ছেন সাইদুর, বাড়িয়ে দিলেন বা প্রান্ত টেনে অ্যাটাক, বল চলে গেল মাঠের বাহিরে। 0-0 অবস্থান। ধন্যবাদ ইউনুস ছবি, প্রচুর অফিসিয়াল এমডি দর্শক আলম, সমাগম। সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তবে দর্শক হবে বুধবার। দুটি দলের সমর্থকরা চলে আসবে কাছাকাছি গ্রাম। আবারও কি আলটু করে হেড, আলটু করে বল বাড়িয়ে দিলেন। এখানে 10 নম্বর জার্সি ফয়েজ এগিয়ে গিয়েছিলেন, ফয়েজ থেকে ইমন ঘুরে নিচ্ছেন, বাড়িয়ে দিবেন লম্বা আক্রমণের চেষ্টায়। সেখান থেকে আবারও শাওন এগিয়ে যাচ্ছে, শাওন বাড়িয়ে দিলেন, দারুণ বাড়িয়েছিলেন, সতীর্থ খেলোয়াড় ছিল না। আবারও ঢুকে দিবেন, এগিয়ে যাচ্ছে মধ্যমাঠ টেনে, সেখানে মাহমুদুল ঘুরে নিলেন ফতেরকান্দি, ডান প্রান্ত টেনে অ্যাটাকে যাবেন, লম্বা অ্যাটাক দিবেন, লম্বা অ্যাটাকের চেষ্টায় একটু বাড়িয়ে দিবেন। আলটু করে বল কিকের চেষ্টায়, ঘুরিয়ে ফিরে বল হৃদয়ের দখলে, হৃদয় আবার হেডের চেষ্টা, আবার এগিয়ে গেলেন সাকিব, আলটু করে বল কামরুল এগিয়ে গেলেন, কামরুল নিয়ন্ত্রণে নিলেন, বাড়িয়ে দিবেন বল এই মুহূর্তে ইমনের দখলে, ইমন শরীফকে দিলেন, আবার বল বাড়িয়ে দিচ্ছেন সাকিব ঘুরে দেওয়ার চেষ্টায়, ডান প্রান্ত টেনে শাওন এগিয়ে যাচ্ছে, মধ্যমাঠ টেনে হাড্ডাহাড্ডি লড়াই, ওখানে ফতেরকান্দি লম্বা আক্রমণে এগিয়ে যাবার চেষ্টায়, একটু ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দিয়েছিলেন, সতীর্থ খেলোয়াড় ছিল না। আবার বল ওখান থেকে সাকিবের উদ্দেশ্যে, সাকিব শাওনকে দিয়ে দিলেন, চমৎকার সমঝোতা, ইমন এগিয়ে যাচ্ছেন, ইমন ছোট ছোট পাস দিচ্ছেন, একটু ঘুরিয়ে দিচ্ছেন, আবার শাওনের উদ্দেশ্যে, শাওন এগিয়ে গেলেন, বাড়িয়ে দিলেন নাম্বার 9, ওখানে আরিফের উদ্দেশ্যে, আরিফ থেকে ফতেরকান্দির দখলে, ফতেরকান্দি ডান প্রান্ত টেনে। আজকে কিন্তু ছোট ছোট পাসের বিনিময়ে খেলা, দুটি দলের খেলোয়াড়রা ছোট ছোট পাস দিচ্ছেন এবং অবৈধভাবে বাধা সৃষ্টি। আজকে ছোট ছোট পাসের বিনিময়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক এবং এই ড্রিবলিং থেকে শুরু করে সকল প্রকার আক্রমণ চলমান। ওখানে এগিয়ে যাচ্ছে, মধ্যমাঠ থেকে কিক দিলেন, বাড়িয়ে দিলেন, এগিয়ে যাচ্ছে শরীর, বল রাখার চেষ্টায়, ওখানে ফাউল, বিধিভঙ্গ, ফাউল করা হয়েছিল। একজন প্লেয়ারকে বলটিকে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়া আবার হয়েছে, যথার্থ স্থানে বসিয়ে দিবেন, সম্ভাবনা ছিল। ফাউল করা হয়েছিল। রেফারি তবে শফিকুল ইসলাম। অল্পের জন্য বেঁচে গেল, এই অল্পের জন্য বেঁচে গেল। তাগের কাছাকাছি অঞ্চলে বিপজ্জনক স্থান বলা হয় এটাকে, এটাকে বিপজ্জনক স্থান বলা হয়। তবে এখান থেকে কিন্তু আমি বলবো 9 নম্বর বিপদ সংকেত, সাগরে ঘূর্ণিঝড় উঠেছে, যে কোনো মুহূর্তে হানা দিতে পারে, তুফান উঠতে পারে, উপকূল থেকে জাহাজগুলোকে তীরেতে নোঙর বিরানোর জন্য ওই রেফারি অনুরোধ দিয়েছেন। ওই নোঙর হচ্ছে গিয়ে খেলোয়াড়রা দাঁড়িয়ে যাবেন, জাহাজগুলো হচ্ছে কিকের জন্য প্লেয়াররা দাঁড়িয়ে যাবেন। দেখা যাক ঝড় কোন দিকে আঘাত দেয়, কোন দিক দিয়ে টর্নেডো, ওই সাইক্লোন, ওই সুপার ইগলের মতন কিক নেয়। দেখা যাক ওই ঘূর্ণিঝড় সিডরের মতন কিক কোন প্রান্ত থেকে নেয়। দেখা যাক, ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, আলটু করে মানব প্রাচীর তৈরি করে 4 জন খেলোয়াড় দাঁড়িয়ে গেলেন কিকের চেষ্টায়। শাওন প্রস্তুত, ওখানে শাওন আলটু করে, ওখানে কে মুন্না উপর দিয়ে বাড়িয়ে দিলেন, মুন্না করলো কি 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 করলো কি। দেখা যাক, আবারও বল বাড়িয়ে দিবেন, কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। বিরতি চলাকালীন সময় একটা দর্শকও মাঠে যেতে পারবেন না, নাচলে কিপার শুয়ে আছে। আবারও এই খোকন ভাই দায়িত্ব নিবেন,
মাঠে যদি কোনো দর্শক না যায়, খোকন ভাই ভলান্টিয়ারদের নেতৃত্বে দায়িত্ব নিবেন। একটা দর্শক মারা যাবে না। দুটি দলের খেলোয়াড়রা দুটো সাইডে যান, দুটি দলের খেলোয়াড়রা দুটো সাইডে যান। একটা মানুষ বাম ভিতরে যাবেন না। কেউ প্রবেশ করবেন না। প্রথমার্ধের খেলা শেষ, এরই মধ্য দিয়ে গোলশূন্য ড্র। এখনো পর্যন্ত আলিপুর ভার্সেস কলিন্ডার গোপাল ফতেরকান্দির ভাই, খেলা। আপনাকে মাইকের কাছে আপনার এক বন্ধু খুঁজছে, কলিন্ডার গোপাল এবং সর্দাবাজার ইউনুস ভাই, আপনাকে মাইকের কাছে আপনার বন্ধু খুঁজছে। সবাই প্লিজ দয়া করে কেউ মাঠে যাবেন না। কেউ মাঠে প্রবেশ করবেন না। আমরা ডিসিপ্লিন চাই, আমরা চাই একটু খুবই সুশৃঙ্খলভাবে ম্যাচটি পরিচালিত হোক। কেউ বিশৃঙ্খলা প্রচুর দর্শক আমরা দেখতে পাচ্ছি। কামরুল ভাই সাবেক খেলোয়াড় দৌলতপুর মাঠের, আব্দুল জলিল আহমেদ, সবুজ, মাসুম সবাই খেলা দেখতেছে। গরমের মধ্যে উনি বাতাস করতেছে, প্রচুর দর্শক। ভলান্টিয়ারদেরকে অনুরোধ করবো যাতে কেউ উঠেছি প্লেয়ার দেখে তো মাঠ থেকে সবাই বের হবেন। এখানে চা বিক্রি করতেছে, প্রচুর দর্শক। আসলে এখনই দ্বিতীয়ার্ধের খেলা হবে। প্রচুর দর্শক আজকেও আমিন আলীম স্টেডিয়াম দৌলতপুর হোমনা কুমিল্লায়। মানুষের যে গণজোয়ার, ফুটবলের যে উন্মাদনা, ফুটবলের যেই প্রাণ, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হাজারো দর্শক তারা খেলা দেখতে এসেছেন আমিন আলীম স্টেডিয়ামে। আমি যদি একটু খেলোয়াড়দেরকে দেখাই, এখানে তারা বিশ্রাম নিচ্ছেন, একটু রেস্ট নিচ্ছেন। একেবারে গরমে ঘেমে গেছে, নাজেহাল অবস্থা, পানি খেয়ে নিচ্ছে। আলিপুর একাদশ, আলিপুর রামপুর আলিপুর একাদশ, আর ওটা হচ্ছে ফতেরকান্দি ঘাড়মোড়া ইউনিয়নের ফতেরকান্দি, আর সামনে ঘাড়মোড়া। যে আমাদের দক্ষ রেফারি চমৎকারভাবে খেলাগুলো পরিচালনা করে আসছেন, তারা তিনজন। এই যে দর্শক দেখাই আপনাদেরকে, দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। এই হচ্ছে ফতেরকান্দি একাদশের খেলোয়াড়, ঘাড়মোড়া ফতেরকান্দি, তারাও রেস্ট নিয়ে নিচ্ছেন, গেম প্ল্যান করে নিচ্ছেন। তারা পরবর্তী আক্রমণ কি তাদের, আমরা তাদেরকে টিম ম্যানেজারকে দেখতে পাচ্ছি পাঞ্জাবি পরিহিত, তাদের জার্সিগুলো খুবই সুন্দর। তারা এই মাঠে খেলতে এসেছেন। খেলা এখনই শুরু হবে। আমি আবারও আমার দর্শক সারিতে চলে যাই। আর যারা আজকে মাঠে খেলা দেখতে আসছেন, অটো কিংবা বাইক নিয়ে সবাই বাইক কিংবা অটোর দিকে খেয়াল রাখবেন এবং মোবাইল পকেট সাবধানে রাখবেন সবাই। প্রচুর দর্শক আমি যদি দেখাই আপনাদেরকে, আজকেও এই যে দোতলাতে কি পরিমাণ লোক এসেছেন তারা দেখুন। দৌলতপুর বাজার মাঠে আমিন আলীম স্টেডিয়াম, এএফএম আব্দুল মোমেন সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। কিন্তু চ্যাম্পিয়ন পুরস্কার হচ্ছে গোল্ড কাপ। খেলা এখনই শুরু হবে। ফ্রিজ হচ্ছে ফ্রিজ, সবগুলো পুরস্কারই মোমেন সাহেবের পরিবারের পক্ষ থেকে দেওয়া হবে। দৌলতপুর সাহেব বাড়ির কীর্তিমান মানুষ এএফএম আব্দুল মোমেন সাহেব, ওনার পরিবারের পক্ষ থেকেই দুটি পুরস্কারই দেওয়ার কথা রয়েছে। গোল্ড কাপ, স্বর্ণখচিত একটি গোল্ড কাপ দেওয়া হবে চ্যাম্পিয়ন দলকে। প্রধান রফিক আসি দিচ্ছে, সবাই মাঠ থেকে বের হবেন প্লেয়াররা। দ্বিতীয়ার্ধের খেলা এখনই শুরু হবে। আমরা আবারও মাঠে আপনাদেরকে সরাসরি দেখাবো দ্বিতীয়ার্ধের খেলা ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকুন, নিয়মিত খেলা দেখতে প্রোফাইলটিকে ফলো করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাপোর্ট করতে পারেন।
এই লাইব্রেরিতে মাঠ থেকে বের হবেন সবাই। দ্বিতীয় অর্ধের খেলা এখন শুরু হবে। প্রধান রেফারি বাসি দিচ্ছে উভয় খেলা এখনই শুরু হবে। আমি আপনাদেরকে লাইভে সংযুক্ত করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। এখনই বিদায় নিলাম।